আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই শিরোনাম। জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল। বন্যা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন সহায়তা চলবে বললেন অর্থমন্ত্রী। আত্মহত্যার আগে মা বাবার কাছে ক্ষমা চেয়ে পুলিশ সদস্যের পোস্ট। জান দেব তবু জুলাই দেব না স্লোগানে ধানমন্ডিতে জামাতের র্যালি। মধ্যপ্রাচ্যে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন। জর্ডানে মার্কিন যুদ্ধবিমানে ইরানের হামলা, ওমানে 2টি রাডার ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই শহীদদের স্মরণে এবি পার্টির প্রতীকী কফিন মিছিল। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজধানীতে প্রতীকী কফিন মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি। প্রতীকী কফিন মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিজয় 71 চত্বরে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বন্যা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন সহায়তা চলবে বললেন অর্থমন্ত্রী। বন্যা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের পুনর্বাসন সহায়তা চলবে বলে জানিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরল ইউনিয়নের সরল ও ভাদালিয়ায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। আত্মহত্যার আগে মা বাবার কাছে ক্ষমা চেয়ে পুলিশ সদস্যের পোস্ট। রাজধানীর ডেমরা পুলিশ লাইনে বহুতল ভবনের একটি কক্ষ থেকে শুক্রবার ভোরে সাইদুল ইসলাম নামে এক তরুণ পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ থেকে হতাশা এবং তারপর গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে তার। জান দেব তবু জুলাই দেব না স্লোগানে ধানমন্ডিতে জামাতের র্যালি। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জুলাই র্যালি করেছে জামাত ইসলামী। র্যালিটি আবাহনী মাঠের সামনে থেকে শুরু হয়ে জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি 27 নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী জনসাধারণের জান দেব তবু জুলাই দেব না স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে সেন্টকম জানায়, টানা 6ষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব অভিযানে নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামরিক রসদ, অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ ইরানের কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। জর্ডানে মার্কিন যুদ্ধবিমানে ইরানের হামলা, ওমানে 2টি রাডার ধ্বংস। ওমানে মার্কিন সামুদ্রিক নজরদারি রাডারে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, চলমান ইরানি হামলায় 13তম ধাপে প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সাথে অব্যাহত রয়েছে।